ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন, আমার মন থেকে বানানো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন জমিতে কত সুন্দর টাটকা পালং শাক হয়েছে দেখুন, আর এদিকে ধনে পাতাগুলো তোলা হচ্ছে। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। হ্যাঁ হয়েছে, পরিষ্কার হয়েছে। এবার আমরা পেঁয়াজগুলোকেও ভালো করে বেটে নেব। আমাদের সব কিছু বাটা পুরো কমপ্লিট। এদিকে আছে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং টমেটো বাটা। এদিকে আছে ধনে পাতা। মেখে রাখা আলু আর বেটে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, বেটে রাখা পেঁয়াজ আর বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমাদের পুরো মাখা পুরো কমপ্লিট। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। এরকম একটা একটা করে বড়ির মতন করে নেবেন। আজকে মাটির কড়ায় রান্নাটা হবে। এদিকে তেল দেওয়া হয়ে গেছে। তেল আমাদের গরম হয়ে গেছে। বেটে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে নেব। বেটে রাখা আদা রসুনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো আমরা। বেটে রাখা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। বেটে রাখা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে দেখুন। এর মধ্যে থেকে
তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, ছেড়ে দিয়ে 5-6 মিনিট এটাকে ভালো করে ফোটাতে হবে। একবার বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। এবার আমরা ধনে কুচিটাকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। আজকে এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে।